বকখালিতে ঘুরতে এসে সকালবেলায় সমুদ্রে স্নান এবং বিকেলবেলায় মাছ ভাজা খেয়ে পরের দিন যদি আপনি বাড়ি ফিরে আসেন তাহলে আপনি বলতেই পারেন যে এখানে এমন কিছু নেই যে দ্বিতীয়বার যাওয়ার আছে। কিন্তু বকখালিতে অনেক কিছু আছে, যদি আপনারা ভালোভাবে ঘুরে দেখেন তাহলে আপনার মনে হবে যে দীঘা, মন্দারমণি, তাজপুরের সাথে আমাদের বকখালি কিন্তু কোনো অংশে কম নয়। বকখালি সমুদ্র সৈকতে আপনার ঘোরা হয়ে গেলে এবার একটি টোটো বুক করে নিন লোকাল সাইট সিন করার জন্য। ভাড়া নেবে 3 থেকে 400 টাকা, একটু বার্গেটিং করে নেবেন। সবার প্রথম আপনারা চলে আসবেন হেনরি আইল্যান্ড। যে রাস্তা দিয়ে আপনি আসবেন অপূর্ব সুন্দর দুধারের প্রকৃতিকে আপনি দেখতে পাবেন। এই আইল্যান্ডের সমুদ্র তীরের সৌন্দর্য একেবারে অন্যরকম, যেন প্রকৃতির আঁকাবাঁকা শান্ত এক ছবি। চারিদিকে অগভীর সাগরের নীল জলরাশি, যেখানে ঢেউ আলতো করে বালুকা বেলায় আছড়ে পড়ছে। লম্বা লম্বা ঝাউ গাছ, সুন্দর সবুজ ঘন বন, নিস্তব্ধ প্রকৃতি, সব মিলিয়ে জায়গাটা যেন আরও রহস্যময় হয়ে ওঠে। এখানকার জনসমাগম তুলনামূলকভাবে অনেক কম, তাই একান্তে নিরিবিলি পরিবেশে সাগরের সৌন্দর্য উপভোগ করার একটি সুন্দর জায়গা। সকালের সূর্যোদয় আর বিকেলের সূর্যাস্ত, এই দুটি হেনরি আইল্যান্ডকে অন্য রূপে সাজিয়ে তোলে। চাঁদের আলোয় সাগরের জলরাশিতে ঝিকিমিকি করা রূপ যেন স্বপ্নের মতো লাগে। হেনরি আইল্যান্ডের আসল সৌন্দর্য হলো এর শান্ত পরিবেশ, নিঃসর্গের রূপ আর সমুদ্রের সাথে নিরিবিলি কাটানো মুহূর্ত। অনেকে বলেন এখানে নাকি চোরাবালি আছে, তাই বেশি দূরে যাবেন না, আর এখানে কিন্তু স্নান করতে নামবেন না। আর 5টার পরে কিন্তু এই বিচ বন্ধ হয়ে যায়। তাই আপনারা যারা মনে হচ্ছেন যে হেনরি আইল্যান্ডে আসবেন, তো অবশ্যই 5টার আগে এখানে আসবেন। এরপরে আপনারা এখান থেকে চলে আসুন বেনফিস্ট হারবারে। বকখালির বেনফিস্ট হারবার আসলে পশ্চিমবঙ্গ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের একটি উদ্যোগ। এখানে মূলত মাছের একটি আড়ত আছে এবং প্রযোজন কেন্দ্র। এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ ও চিংড়ি মাছের চাষ করা হয়। চাইলে আপনারা বাড়ির জন্য এখান থেকে মাছও কিনে নিয়ে আসতে পারেন। আর এখান থেকে অনেক ছোট বড় আপনারা বোট লঞ্চ পাবেন, যার মাধ্যমে আপনারা জম্বু দ্বীপ আছে যেখানে ঘুরতেও যেতে পারেন। এখান থেকে এবারে আপনারা চলে আসবেন কার্গিল বিচে, যেখানে আপনাদের জন্য ওয়েট করছে পড়ন্ত বিকেলের সূর্যাস্তের দৃশ্য। এই কার্গিল সমুদ্র সৈকত সমুদ্রপ্রেমীদের কাছে এক অনন্য গন্তব্য। বকখালির মূল সৈকতের পাশে এটি অবস্থিত হলেও তুলনামূলকভাবে অনেক বেশি শান্ত, নিরিবিলি ও অপরূপ সুন্দর। এখানে জনসমাগম খুবই কম, তাই তো সমুদ্রের গর্জন আর ঢেউয়ের ছন্দ শান্তভাবে আপনারা উপভোগ করতে পারবেন। এখানকার বিস্তীর্ণ সোনালী বালুকা বেলা আর অনন্ত নীল সমুদ্র যেন চোখকে জুড়িয়ে দেয়। সৈকতের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝাউ ও কাশবনের ছোঁয়া, যা একে আরও মনোরম করে তোলে। আর যদি আপনারা সকালে এসেছেন তাহলে দেখতে পাবেন সূর্যোদয়ের মুহূর্তে সমুদ্র যেন রঙিন ক্যানভাসে পরিণত হয়। নরম সোনালি আলো বালুকা বেলার ওপর ঝরে পড়ে, ঢেউয়ের ফেনা যেন ঝলমল করে ওঠে। পাখির কলতান আর ঢেউয়ের শব্দ একসাথে মিলেমিশে প্রকৃতির সঙ্গীত গড়ে তোলে। আর ভিড় না থাকায় শান্ত নির্জনতার সকাল কার্গিল বিচের সৈকত এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। আর সন্ধ্যাবেলায় সূর্যাস্তের সময় আকাশ লাল, কমলা আর বেগুনি রঙের রঙিন হয়ে ওঠে। সমুদ্রের বুকে সেই রঙের প্রতিফলন যেন রূপকথার ছবি আঁকে। আর সন্ধ্যার বাতাসে ঝাউ গাছের মৃদু দোল, ঢেউয়ের গর্জন, আলো আধারি আবেশ পুরো পরিবেশকে রহস্যময় করে তোলে। দিনের কোলাহল শেষে এক ধরনের শান্তি যেন নেমে আসে, যা হৃদয়কে ছুঁয়ে যায়। এরপরে আপনারা চলে আসুন ফ্রেজারগঞ্জ, যেখানে আপনারা দেখতে পাবেন ইতিহাস এবং অপরূপ সৌন্দর্যে ভরা ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত। ফ্রেজারগঞ্জ বকখালির কাছাকাছি একটি সমুদ্র তীরবর্তী অঞ্চল। এর নামকরণ করা হয়েছে ব্রিটিশ আমলে এক উচ্চপদস্থ কর্মকর্তা অ্যান্ড্রু ফ্রেজারের নাম থেকে। তিনি এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে বসবাস শুরু করলেন এবং একসময় সমুদ্রকে ঘিরে তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন। তার এই স্মৃতিতে আজও এই জায়গা ফ্রেজারগঞ্জ নামে পরিচিত। ফ্রেজারগঞ্জের সমুদ্র তীর তুলনামূলকভাবে কম জনবহুল, তাই এর শান্ত নির্জন পরিবেশ মনকে ভরিয়ে দেয়। বিস্তৃত বালুকা বেলা, নিরবচ্ছিন্ন ঢেউ, দিগন্ত জোড়া নীল সমুদ্র এখানে প্রকৃতির অবারিত রূপ উপহার দেয়। এখানে রয়েছে ফিশিং হারবার, যেখানে জেলেদের জীবনযাত্রা, মাছ ধরা, বেচাকেনার চিত্র কাছ থেকে দেখা যায়। আর এর পাশেই রয়েছে ঝাউবন ও কাশবনের সারি, যা প্রকৃতির সবুজের ছোঁয়া এনে দেয়। ফ্রেজারগঞ্জ থেকে জেটিঘাট হয়ে নৌকা চড়ে সাগরের গভীরে গেলে লাল কাঁকড়ার দ্বীপ বা কোরাল আইল্যান্ড সাথে অন্যান্য দ্বীপের সৌন্দর্যও আপনি উপভোগ করতে পারবেন। শেষে এটা বলা যায়, ফ্রেজারগঞ্জের একদিকে যেমন রয়েছে ইতিহাসের সাক্ষী, অপরদিকে রয়েছে সমুদ্রের নিঃসর্গে ভরা শান্ত শুভ্র এক ভ্রমণস্থল।
এবারে আপনারা চলে আসুন বকখালি সি বিচে। এখানে আপনারা বেশ কিছু সময় কাটান আর এখানকার লোকাল ফুড স্পেশালি সি ফুড আপনারা ট্রাই করতে পারেন। আর যেদিন আপনি বকখালিতে যাচ্ছেন সকালবেলায় বকখালির বিচে স্নান করার আগে বাঁদিক নিয়ে আপনারা এই জায়গাটিতে চলে আসবেন। এই জায়গাটিতে আপনারা একটি মন্দির দেখতে পাবেন যার চতুর্দিকে গাছপালা ঘেরা, সামনে একটি পুকুর আছে। এখানে চাইলে আপনারা বসে বেশ কিছু সময় কাটাতে পারবেন, অপূর্ব লাগবে। আমরা মনে করি যদি আপনি বকখালি গিয়েছেন এবং এইভাবে সমস্ত জায়গাটা ঘুরে দেখেন তাহলে আপনাদের বকখালি ভ্রমণ নিঃসন্দেহে ভালো লাগবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।